আহা, হায় হায়, 1 মিনিট ভাইবেন। কোন এক বেনামাজি কেউ যদি এখানে থাকো ভাই, 1 মিনিট ভাইবেন, আজকেই ভাইবেন, ঘুমাইবার আগেই ভাইবেন। নবীজি জিজ্ঞেস করবে, উম্মত, আমি 23 বছর উম্মত। হাসরের ময়দানে নবী বলবে, আমলনামা দেখাইয়া বলবে, প্রত্যেককে সুপারিশের জন্য নবীজির কাছে চাইতে হলে আমলনামা জমা দিতে হবে। ওমা, সুপারিশের কোনো কাগজপত্র নাই, কথা কোনা, কোনো নিয়ম কানুন নাই নাকি? হ্যাঁ, কোনো ফাইল জমা দিতে হবে না তো? তো নবীজি তো দেখবে, নবীজির সামনে তো আপনাকে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আনিসুর রহমান আশরাফি, এইটা আমার ফাইল, আপনি দেখেন, আমার জন্য একটু সুপারিশ করেন আল্লাহর কাছে। আল্লাহর নবী দেখবে 30 বছর সুদের ব্যবসা, 60 বছর বয়স, 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়া গেছে। 30 বছর, 60 বছর বয়স, কোনদিন গালি ছাড়া কথা বলে নাই। ছেলেটা বেনামাজি, মেয়েটা বেপর্দা, স্ত্রী বেপর্দা। মৃত্যু পর্যন্ত আমার উম্মতের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলছে। তার ছেলে মেয়ে নাতি নাতনি বসে নাচ গান নাটক সিনেমা দেখে গেছে। কোনদিন গালি ছাড়া কথা বলে না। হালাল রোজগার বলতে কিছু নাই। ফজরের নামাজ 1000 পৃষ্ঠা উল্টাইও, ফজরের নামাজ বলতে কিছু নাই। আল্লাহর কসম, আমরা উর্দু কিতাবে পড়ছি, নবীজি চোখের পানি ফেলে দিবে, নবী কাঁদবে, আল্লাহর নবী কাঁদবে, বলবে, উম্মত, আমি সেই নবী যে 23 বছর তোদের জন্য কেঁদেছিলাম। আমি সেই নবী যে পেটে ক্ষুধার কষ্টে 2টা পাথর বাঁধছিলাম। আমি সেই নবী তায়েফের রক্তে যে সমস্ত শরীর রক্তাক্ত করেছিলাম। উহুদের দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে। আমার এত রক্ত, আমার এত চোখের পানি, আমার এত ক্ষুধার কষ্টের বিনিময়ে উম্মত এই আমলনামা, তুমি আমারে এত বড় বেইজ্জতি কেমনে করলে? আমি কেমনে আমার আল্লাহর সামনে এটা দেখাবো যে আয় মাওলা, এটা শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতের আমলনামা? বলে কোন বাপ যদি 8 বছর ছেলেটাকে ইউনিভার্সিটিতে পড়ায়, তো গরিব বাপ তার ছেলেটাকে মনে করেন ভিটা মাটি বসত সব বেচ্চা, নিজে না খাইয়া ছেলেটার 1 লাখ লাখ টাকা পড়ালেখার খরচ দিছে। 8 বছর পরে, 6 বছর পরে বাপ রেজাল্ট সার্টিফিকেট দেখতেছে যে ফেল। ওই বাপ কি পরিমাণ কাঁদবে? ওই বাপ কি পরিমাণ কাঁদবে? ওই বাপ বলবে না যে, বাপ, আমি তোরে মানুষ করার জন্য, তোর পড়ালেখার খরচ দেওয়ার জন্য ভিটাটা বেচা ফেলছি, মাটিটা বিক্রি করে ফেলছি, আমি জীবনে কোনো সুখের নাগাল পাই নাই। এই বছরও ভাই, এই গত হজ্জেও এক জিদ্দা থাকে এক প্রবাসী ভাই। আমি তো হজ উমরার সফরে গেলে প্রবাসীদের রুমে রুমে যাই। কইতে হুজুর, আমি আজ 32 বছর সৌদি আরব জিদ্দায় পড়ে আছি। কেউ 18 বছর, কেউ 16 বছর। জীবনের এই সুখের সময়টা যারা কাটাইছে বিদেশের জমিনে, যৌবনের পুরাটা টাইম শেষ করে দিছে বাপ। বিনিময়ে সেই বাপ যখন দেখে তার ছেলেটা ফেল, তখন সে বলবে, বাপ, তুই আমার এটা কি দেখাইবি? তুই আমার এতগুলো টাকা, তুই আমার এত বড় বেইজ্জতি কেমনে করলি বাপ? এটা বলবে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলবে, খোদার কসম নবীজিও বলবে, আল্লাহর কসম নবীও বলবে যে, উম্মত, তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলে? আমার এতগুলো চোখের পানির এভাবে কেমনে ফিরায় দেব? এই জন্য একজনই, আমি আবারও বলছি, আমি সংখ্যায় বিশ্বাসী না। কয়জন শুনছে খোদার কসম, আমার এটা কোনো ফিকির না। আমি এক ফিকিরের বিশ্বাসী, যে একজনই বুঝেন, একজন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের কলিজার মধ্যে এই ফিকির ছিল মৃত্যু পর্যন্ত, যে আল্লাহ পাকের এক এক বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, এটাই ফিকির।
এটাই আমাদের জিন্দেগি। বাবারা, আপনাদের কাছে অনুরোধ, নিজের ছেলে মেয়ের দ্বীনের প্রতি নজর দিয়ে যুদ্ধ করেন, কষ্ট করেন। ছেলেটা নামাজ কেন পড়বে না? মেয়েটা পর্দা কেন করবে না? স্ত্রী কেন পর্দা করবে না? আপনি এটার উপরে হাজারবার চেষ্টা করেন। আলেমে দ্বীনকে পরামর্শ নেন, কোরআন সুন্নাহর দিক নির্দেশনা কি আছে এটা আপনি জেনে নেন। আপনি ওই পদ্ধতি প্রয়োগ করেন। স্ত্রী যদি নামাজ না পড়ে, আল্লাহর বিধান কি? স্ত্রী যদি পর্দা না করে, আল্লাহর বিধান কি? ছেলে মেয়ে যদি সেজদা না করে, হারামের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহর বিধান কি? এটা জেনে আমল করার চেষ্টা করেন। এমন নয়তো আপনিও আটকাবেন, সন্তানাদিও আটকাবেন। আখিরাতের ময়দানে কমপক্ষে প্রত্যেক মানুষকে নিজের এবং নিজ পরিবারের সদস্যদের ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, এটুকুর জবাব সবাই দিতে হবে। কমপক্ষে এর দূর মাফ কারণে আমি আর আমার বিবি বাচ্চা একই হিসাব আমারই দিতে হবে। তোমার বিবি বেনামাজি হলো কেন? বেপর্দা হলো কেন? তোমার ছেলে মেয়ে নামাজ পড়লো না কেন? আপনি কদ্দুর বলছেন, কি বলছেন, কদ্দুর চেষ্টা করছেন? আল্লাহর কাছে তো হিসাব আছে, ঠিক না? কথা বলে না কেন? আল্লাহর হিসাবে যদি হয় যে না, আমার বান্দা তার শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করছে, তো ঠিক আছে, আল্লাহ মাফ করে দিবে। আর যদি আল্লাহ তো জানে আপনি কদ্দুর চেষ্টা করছেন না করছেন, আপনি নামাজের ফিকির করছেন যে দূর, বিদেশের ফিকির করছেন তার তো 100 গুণ বেশি। আরে তো বাদ দাও, লাগবে না, পড়লে ফরুক, না পড়লে নাই, চাই বিদেশ ফাটাই দাও। বিদেশের 12 লাখ টাকা ব্যবস্থা করতে দুয়ারে দুয়ারে ঘুরছেন আপনি। 3 লাখ টাকা সুদে লইছেন, 3 লাখ টাকা কিস্তিতে লইছেন, 6 লাখ টাকা জমি বেচা লইছেন, 12 লাখ টাকা মিলাইয়া বিদেশ ফাটাইছেন আব্বা। এরপর হুজুরের থেকে আইয়া কইছেন, হুজুর খাস করে দোয়া করেন তার লাগিয়া, আল্লাহ আল্লাহ কইরা বহুত কষ্ট করে টাকা মিলাইছি, খাস করে দোয়া করতো। কি দোয়া? হুজুরে কি দোয়া করতো? যে আল্লাহ উনি যে সুদে টাকা দিল সেটি বরকত দেন নাকি? তো কি দোয়া করতো? হুজুরে কি দোয়া করতো? যে আল্লাহ ওনার কিস্তিতে বরকত দেন। এই দোয়া করলে তো হুজুরের ঈমান থাকবে না, জানেন এটা? হারামের উপরে দোয়া করলে কি থাকে না? ঈমান থাকে না। এরকম দোয়া যদি কোনো হুজুর জেনে বুঝে করে তো হুজুরের ঈমান থাকবে না, তো মুসিবত না? মামনিটা কি খামখেয়ালি মনে করছেন? হারামের উপরে দোয়া করা যায় না, হারামের উপরে আল্লাহর কাছে কি করা যায় না, এটা নিষেধ, হারাম এটা। এই জন্য বিদেশ পাঠাইতে আমি নিষেধ করি না। যার রিজিক বিদেশ সে বিদেশেই যাবে, যার রিজিক এখানে সেখানেই থাকবে। প্রতি লোকমা যার খাবার যেখানে সে সেখানে পৌঁছবেই। কিন্তু আমার সিদ্ধান্ত থাকতে হবে, আমি হারাম করব না, আমি হারাম নেব না, আমি আল্লাহর নাফরমানি মানব না। আমি যুদ্ধ আমার সন্তানের সাথে আমি বলে দেন, বাপ তুই আল্লাহকে সেজদা করো না, বিবি তুমি নামাজ পড়ো না, পর্দা করো না। তুমি মনে রাখো, যদি আমি দুনিয়াতে ভয়ে আতঙ্কে যদি তোমার লগে নাও পারি, তো মনে রাখো আমার মনের কষ্ট থেকে যাবে। আমি তোমার লগে পারলাম না, ঠিক আছে, কিন্তু তুমি আমার এটা মনে রাখো, আমি তোমার প্রতি অসন্তুষ্ট। ছেলেরে বইল বাপ, যে বাপ তোর উপরে আমি অসন্তুষ্ট, তো যে সন্তানের উপরে তার মা বাবা অসন্তুষ্ট ও জাহান্নাম। যে স্ত্রীর উপরে তার স্বামী অসন্তুষ্ট ওই মহিলা জাহান্নাম। তো তুমি তারে বলো, তো নামাজ পড়বি না বেটি, পর্দা করবি না বিবি, তুই আমার হুমকি দাও, ঠিক আছে, তুই আমার জেল খাটাইবা, তুই আমার নারী নির্যাতন মামলা দিবা, ঠিক আছে যাও, কিছুই করতে পারলাম না তোমারে, তো এর মনে রাখো আমার কলিজারা তো আটকে থাকতে না। কথা বলেন না কেন? কলিজারে কি জেল দিতে পারি? তো কলিজা দিয়া বলে গেলাম আমি তোমার প্রতি অসন্তুষ্ট।